ওয়ার্ল্ডের সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। সকালবেলা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি। আজকে দুপুরবেলা রান্না করেছিলাম, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে মেয়ের জন্য শিং মাছের ঝোল, তোমাকে তো বললাম আমি শিং মাছের ঝোল রান্না করবো। আর আমার জন্য একটু তরকারি রান্না করেছিলাম, দেখিয়ে দিই তোমাদের। তরকারিটা রেখে দিলাম। রাত্রেবেলা দেখি এই যে পাঁচমিশালি তরকারি রান্না করেছিলাম। পাঁচমিশালি তরকারি দিয়ে আমি আজকে ভাত খেয়েছি, আর কিছুই করিনি। আমি তো শিং মাছ খাই না। এখন ভাবলাম মনে মনে ভাবলাম কি একটু প্রতিদিন তো ডিমের চপ বানাই, আজকে একটুখানি বানাই, মাংসের চপ বানাই। মাংসও আছে, চিকেন এই যে সব রেডি করে নিয়েছি, যে আলু সেদ্ধ করে নিয়েছি, যে এখানে সব পিঠে রেডি করে নিয়েছি, আর এখানে যে বেসনটা রেডি করে নিলাম, আর এখানে মাংসটা রেডি করে রাখছি, মেখে রাখছি। আগে ওইটা করে নিয়ে তারপর মাংসটা আগে পরিষ্কার করে এটা করে নিয়ে তারপর মাংসটা এই পাশে এসে করবো। ঠিক আছে, দেখতে থাকো, সাথেই থাকো, দেখাচ্ছি তোমাদের সবই। এই যে এখন আলুগুলোকে দিয়ে দিব, ভালো করে ম্যাশ করে নিব আলুটাকে এটার সাথে। তারপর আমি চিকেনটাকে এখানেই করে এটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে চিকেন পুর দিয়ে আলু দিয়ে ভাজবো। একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। আগের দিন তো বলে দেখালাম পাউরুটিটা, দেখো পাউরুটিটা কীরকম ফাঙ্গাস ধরে গেছে। ভাবছিলাম এটাকে আমি ব্রেড ক্রাম করে নিব, কিন্তু হবে না এটা দিয়ে। এটা গরুকে দিয়ে দিতে লাগবে, গরুকে দিই বা ফেলে দিই, যাই হোক। আর আগে ব্রেড ক্রামটাও শেষ হয়ে গেছে, নেই। আর এখন হচ্ছে যে ভাবতেছি কি একটু মুড়ির গুঁড়া করে নিই, একটু মুড়ির গুঁড়া করে কোটিংটা দেওয়ার জন্য। এই যে মুড়ির গুঁড়াটা করে নিলাম, মুড়ির গুঁড়াটা আমি এখানে ঢেলে নিই উপরে একটু কোটিংটা দেওয়ার জন্য। একটুখানি এটা খসখসা টাইপের আছে তো, এটা ভালো হবে। এটুকুতে হয়ে যাবে, আর একটু করে রাখবো ভাবতেছে, একটু করে নিই, একবার করে রাখি, পরে যদি লাগে পরে হবে। দেখো এই যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন এই যে চিকেনটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব, সবই ঠিক একসাথে দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নিই, হতে থাক। এই দেখো আমি চিকেন দিয়ে আমি আলুটা ঠিক করে রাখছি। এখন এটাকে আমি চপের মতন রেডি করে তারপরে তোমাদের দেখাচ্ছি। ডিমের চপ যেরকম তোমার আলুটার ভেতরে ডিমটা দিতে হয়, এটা তো চিকেন দিয়ে একবারে করা, সেজন্য আমি ছোটো ছোটো করে, বেশি বড় বড় না, মোটামুটি সাইজের একটা করে নিলাম যেরকম করে, এরকম কেন চিকেনটাও তো থাকছে ভেতরে, আর ডিমটা তো ভেতরে দিতে তো, সেজন্য ডিমের চপগুলো বেশি বড় বড় হয়ে যেত। এই দেখো এরকম করে এটা এখন এর মধ্যে বেসনে ডুবাই ভাজবো। রেডি করে নিই সব। দেখো অনেকগুলো হয়েছে। যেরকম সাইজ গোল সাইজও করা যায়। ঠিক আছে, আমি আসছি। এই দেখো রেডি করে নিলাম চপগুলো সব। এই দেখো অনেকগুলো চপ হয়েছে। সব তো আজকে ভাজবো না, 2-3টা চারটা মাছবো, দুটো আমি দুটো, আর বাদ বাকি সব রেখে দিব, এয়ারটাইট বক্সে রেখে দিব। যখন ইচ্ছা তখন ভেজে খাবো। মুড়ি গুঁড়া দিয়ে এটা বেসনে চুপিয়ে মুড়ি গুঁড়া দিয়ে এখন রেডি করে নিলাম। এখন কড়াইতে তেল দিব, তেল দিয়ে ভাজবো। চিকেন চপ আগে আমি কখনো বানাইনি, তোমাদের সামনেই ফার্স্ট টাইম তোমাদের দেখাবো কেমন হলো। আমি নিজেও ভাজবো। চিকেন দিয়ে করছি তো, এই জন্য একটুখানি ছোঁয়াছানির ব্যাপার। সেদিন ডিমের চপ করেছি, ডিমের চপ তো কোনো ব্যাপার না। এখন এগুলো একটু দুটোই দিলাম, আগে ভেঙে যায় যদি, দুটোই দিয়ে দেখি কেমন হয়। আর আরও দুটোও দিয়ে দিলাম একবারে। ওগুলো যদি ভাঙেনি সেটা এটাও ভাঙবে না। আর ভেতরে তো আমার আলু ঠালু তো সবই আমার রেডি করা, সেজন্য ভাজতে বেশি সময়, ব্রাউন হলেই নামিয়ে ফেলবো। শুধু কোটিংটা ভাজার ব্যাপার, কেন ভেতরে তো সবই আমার পুট ঠুট তৈরি করে, কাঁচা তো কিছুই নেই।
এভাবে যখন যে ব্রাউনিটা থাকবে তখন এরকম করে তোমরা মুড়ির গুঁড়া করে নিতে পারো। আমার মাথায় হঠাৎই আসলো যে মুড়ির গুঁড়া করে নিই। দেখো কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে, দেখো। এখন এরকম করে সব আমি রেডি করে এটার মধ্যে রেখে দেবো, আর কালকে পরশু ভেজে খাবো। এতগুলো তো খাবো না, 4টায় ভাজলাম, আর ভাজবে না। তোমাদের সাথে ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করে দিলাম, ভেজে খেয়েও খুবই ভালো লাগবে। আজকে আমি চিকেন দিয়ে করলাম, প্রতিদিন ডিম দিয়েই করি, ঠিক আছে। হঠাৎ করে ঠিক করলাম যে চিকেন চপ বানাবো, তাই বানিয়ে ফেললাম। কীরকম লাগলো অবশ্যই তোমরা জানাবো, কারণ ডিমের চপের মতনই, কিন্তু এটা একটু অন্য টাইপের, চিকেন দিয়ে করেছি জন্য, ঠিক আছে। তাহলে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। কেন কি আর তো কিছু মানে এইটা দেখানোর জন্যই, তোমাদের এই রেসিপিটা শেয়ার করার জন্যই আমি আজকে মানে ভিডিওটা করলাম, ঠিক আছে। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাড়িতে অবশ্যই বানিয়ে তোমরা খেও, একদমই ইজি প্রসেস, কিন্তু কোনো অত ঝামেলা নেই, ফটাফট হয়ে যায়। আমি তো বিকালবেলা উঠলাম, উঠে আমার মোটামুটি আমার সন্ধ্যাবাদ কাজ টাজ করে ঠুরে, চিকেন যেহেতু করবো সেটা আগে এগুলো করে নিই, আগে এগুলো সব করে ঠুরে এসে তারপর আমি এটা করেছি। ডিমটা তো অত বেশি মানা হয় না, চিকেন তো মানতেই হবে, ঠিক আছে। আজকের মতন সবাইকে টাটা। এর জন্য রেডি করে নিলাম, এই যে সস টস দিয়ে ওকে দেই। এই যে ওকে ডাকা হয়েছে, এই যে এই জায়গাটা দেখায়, আর এই যে এইখানটা হচ্ছে এইটা খোলা, ভয়ের ছোট ওকে ডাকছি, ওকে বললাম যে এটা এই ঠিকঠাক করে লাগাই দিতে। এটা যে এখান দিয়ে যে এই যে ওয়াইফাইয়ের যেটা বক্সটা ঢুকেছে না, ওই যে এইটার জন্য এটা খুলে থাকে। সবাই তো খুলে রাখি, কিন্তু আমার তো ভয় লাগে, গরমের দিন এখন সব জায়গায় ফাঁকা থাকলেই ভয়। সেই জন্য ওকে ডাকলাম, ওকে বললাম যে একটু লাগাই দিয়ে যা, লাগাচ্ছে বড় করে দেখা, এই যেরকম করে লাগাচ্ছে। রান্নাঘরে এইটার মধ্যে একটু দিয়ে রাখতে বললাম পিসবোর্ড। এই আয়নাটা ওকে বললাম খুলে দিতে, এটা খুলে দিবে আয়নাটা বললাম তুই নিয়ে যা, এটা খুলে দে, পরে এটা টেবিলের মতন করে করে দেবো, এটা খুলে দিতে বললাম।